বলবো হচ্ছে কার্ড নিয়ে। তো আমি আগে কার্ডটাকে একটু বলে নেই। কার্ডটা আমি সিলেক্ট করলাম। এখানে কার্ড চলে আসলো। এটা দ্বারা বোঝা যায় আমাদের ছোট আমাদের যেমন ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডে কি থাকে? আমাদের কোম্পানি বা পার্সোনাল ইনফরমেশন থাকে। নাম্বার থাকে, মেইল থাকে, হয়তো কোম্পানির নাম থাকে। কার্ডটা কিন্তু কাইন্ড অফ এমনই। এখানে হচ্ছে আমরা ছোট কোনো ইনফরমেশন দিব। সিঙ্গেল ইনফরমেশন। সিঙ্গেল ইনফরমেশন বলতে কি? আমি এক্সাম্পল দেই। সাপোজ হচ্ছে আমার আচ্ছা আমার এখানে চার্ট টু ডেটা যেটা এটা থেকে আমি দেখাই। আমার রিজিয়ন কয়টা? আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে এশিয়া দেখাচ্ছে। কিন্তু আমি দেখতে চাচ্ছি আমার রিজিয়ন কয়টা আছে মূলত। তো এটা দেখাচ্ছে হচ্ছে ফার্স্ট রিজিয়ন এশিয়াই ছিল। আমার ডেটার মধ্যে হয়তো মূল ডেটার মধ্যে ১ম কলামেই এশিয়াটা ছিল আরকি ১ম ভ্যালু। তো আমি ফার্স্ট রিজিয়ন দেখব না। আমি মূলত কাউন্ট করব। লাস্টে দিলে আমার লাস্ট রিজিয়ন যেটা সেটা আমাকে শো করতেছে। আমি এখান থেকে যেহেতু কাউন্ট করব, কাউন্টের এখানে ২ টা অপশন। একটা হচ্ছে কাউন্ট আরেকটা হচ্ছে কাউন্ট ডিস্টিংক্ট। আমি কিন্তু বলেছি কাউন্ট মানে হচ্ছে সকল যতগুলা রো আছে, যতগুলা ভ্যালু আছে সবগুলাকে সে কাউন্ট করে। আর কাউন্ট ডিস্টিংক্ট মানে হচ্ছে শুধু ইউনিক ভ্যালু গুলাকে কাউন্ট করে। তো আমি কাউন্ট ডিস্টিংক্ট এ দিলাম। তো আমাকে বলতেছে যে ৪ ধরনের রিজন আমার এখানে আছে। আমরা কিন্তু ম্যাপ চার্ট গুলা পড়ার সময়ও দেখেছি আমাদের রিজন ৪ টাই ছিল। খুব সম্ভবত এশিয়া, ইউরোপ, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা এই ৪ টাই সম্ভবত ছিল। তো এখানে কিন্তু আমাকে ৪ দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু কাউন্ট অফ রিজিয়ন বা এটার একটা এক্সট্রা টাইটেল আমরা এখান থেকে দিতে পারি। ফরম্যাটে গেলে এই যে চাইলে আমি লেভেলটা অফ করে দিতে পারি। লেভেল অফ করার কারণে নিচে যে এটার লেভেল ছিল মানে এটার নামটা ছিল কাউন্ট সেটা রিমুভ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা এখানে বোল্ড করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এগুলা সিম্পল জিনিস এগুলো আমরা জানি। এটার টাইটেল যদি দিতে চাই জেনারেলে যাব, টাইটেলটা অন করব। জাস্ট এখানে বলে দিলাম যে রিজিয়ন নাম্বার। রিজন। এই যে রিজন কিন্তু চলে আসছে। দেন এটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। আরো অনেক ধরনের চেঞ্জেস করতে পারি। এগুলা আমরা জানি। এগুলা নিয়ে আমি কথা বলব না। তো এই হচ্ছে আরকি যে আমার মূল কথা যেটা সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল ইনফরমেশন যদি দেখতে চাই তাহলে আমরা কার্ডগুলা ইউজ করি। বিশেষ করে আমরা যখন রিপোর্ট তৈরি করি, ড্যাশবোর্ড তৈরি করি তখন কিন্তু কার্ডের প্রচুর ইউজ হয়। এবং আমরা সামনের ক্লাসগুলোতে যখন আমরা প্রজেক্ট তৈরি করব সেখানে এই ব্যাপারগুলা খুব ভালোভাবে বা ক্লিয়ার ভাবে আমরা আরো বুঝতে পারব। তো আমি আরেকটা এক্সাম্পল নেই। আ এটা হয়তো ভালো হবে। যেমন টোটাল প্রফিটটা আমি জানতে চাচ্ছি, হ্যাঁ? আমি কি করলাম? প্রফিট এ ক্লিক করলাম। ক্লিক করার সাথে কিন্তু ৪১ কে দিয়ে দিয়েছে। সাম অফ প্রফিট। আমি যদি এভারেজ জানতে চাই, কাউন্ট, মিনিমাম, মেক্সিমাম এগুলা জানতে চাই, মেক্সিমাম প্রফিট কত? ৫,২০০ সবকিছু কিন্তু আমার এখানে চলে আসতেছে সিঙ্গেল কার্ডের ভিতরে। তো আমি আমার টাইটেলটা চেঞ্জ করে দিয়ে দিতে পারি যে মেক্সিমাম প্রফিট। এটি হচ্ছে আমার কার্ড নিয়ে আলোচনা আরকি। আ এটা ছোট সিঙ্গেল ইনফরমেশন ব্যবহার করে এবং মেক্সিমাম ক্ষেত্রে রিপোর্টের উপরের দিকে এগুলা এক পলকে যাতে পুরো আমার ড্যাশবোর্ড বা পুরো ডেটা নিয়ে একটা আইডিয়া পেতে পারি, সামারি পেতে পারি, এজন্যই আমরা কার্ডগুলো ইউজ করে থাকি।